ভারতের মালিকানাধীন বা ভারত থেকে পরিচালিত উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। জবাবে ভারতও পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের চেয়ে অনেক বেশি ক্ষতি হজম করতে হবে ভারতের উড়োজাহাজ সংস্থাগুলোকে। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ নানা পদক্ষেপ নিয়েছে ভারত। জবাবে ভারতের জন্য নিজ আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। ২৪ এপ্রিল থেকে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, চালু থাকবে আগামী ২৩ মে পর্যন্ত। বাণিজ্যিক ও সামরিক এই দুই ধরনের উড়োজাহাজের জন্যই প্রযোজ্য এই নিষেধাজ্ঞা। প্রতিদিন ২০০ থেকে ৩০০টি ভারতীয় ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করে, তার বেশ কয়েকটি দূরপাল্লার ফ্লাইট। দিল্লি, মুম্বাই, অমৃতসর, আহমেদাবাদ থেকে ভারতীয় উড়োজাহাজ ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকায় যেতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে থাকে। পাকিস্তান আকাশসীমা বন্ধ করে দেওয়ায় এমন শত শত ভারতীয় ফ্লাইট চলাচল বিঘ্নিত হবে, ফলে জ্বালানি ও ট্রানজিট খরচ দুটোই বেড়ে যাবে। দূরপাল্লার ফ্লাইটকে জ্বালানি নিতে মাঝপথে থামতে হবে, যার ফলে ফ্লাইটের সময় ও খরচ আরও বাড়বে। পাকিস্তানের আকাশসীমা বন্ধ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বেশ কয়েকটি ভারতীয় ফ্লাইটকে ঘুরপথে যেতে হয়েছে। এদিকে ভারতের আকাশসীমা বন্ধ হলে পাকিস্তানের একটি মাত্র পূর্বমুখী ফ্লাইট প্রভাবিত হবে। সেক্ষেত্রে বিকল্প হিসেবে চীনের আকাশসীমাও ব্যবহার করা সম্ভব। অতি উত্তরের ফ্লাইটও অনেক কমিয়ে এনেছে পাকিস্তান। এ কারণে ভারতের আকাশসীমা বন্ধে পাকিস্তানের ওপর খুব সামান্য বা কোনো প্রভাব নাও পড়তে পারে। ১৯৯৯ সালে কার্গিল সংঘাতের পর এবং ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারতের পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান নিজ আকাশসীমা ভারতের জন্য বন্ধ করে দিয়েছিল, যার ফলে ভারতই বেশি ভুগেছে। এবারও পাকিস্তানের সঙ্গে বিবাদে ভারতীয় এয়ারলাইনগুলো লাখ লাখ ডলার ক্ষতির মুখে পড়বে বলে মনে করা হচ্ছে।